গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রিয়া রাশিয়ানায়। আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো এখন দিদি তরকারি কাটছে আর যথারীতি রুষা বসে পড়েছে দিদির সাথে। প্রত্যেক দিন যেমন দিদির পেছনে লাগে আর দিদি বলে পেঁয়াজ বার করে দে, আলু বের করে দে, এই হচ্ছে রুষার কাজ, দিদির পেছনে লাগা। আর এই যে আমগুলো দেখছেন না, এটা আমার সেই বাপের বাড়ির আম, যেখান থেকে এত আম পেড়ে আনা হয়েছিল। বাট আমগুলো যেহেতু জল পায়নি, অনেক আমই নষ্ট হয়ে গেছে। তুমি আমার পাউডারটা কেন নিয়েছো? হ্যাঁ, কি নিচে মুখে? গাডারটা মুখে খাচ্ছে। রুষা গাডার দাও, গাডারটা বের করো। রুষা গাডারটা দাও। বের করে দিয়েছে। দেখেছো, দেখো পুরো মুখে পুরে নিয়েছে। এত বদমাস না, মুখে চুলের গাডারটা নিয়ে নিচ্ছে। পেটকু পেটকু এখন টপস বানানো যাচ্ছে। টপস ঘিসু বুড়োটা, আমার ঘিসু বুড়োটা, আমার ঘিসু বুড়োটা, আমার ঘিসু বুড়োটা। তুমি এমনি করে আসো কেন? আসো 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 আসো। রুষাকে বিভিন্ন দিন বিভিন্ন ধরনের একটু ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করি, অদল বদল করে। আজকে দিয়েছি এসাম। তো একই খাবার তো বাচ্চাদের ভালো লাগবে না, তার জন্য। ওই দেখ দেখ, হাম্বাটা দাঁড়িয়ে আছে, দেখ ওর মা কখন খাবার নিয়ে আসবে। ওই যে কাউটা দাঁড়িয়ে আছে, আয় ওর জন্য খাবার নিয়ে আয়। কত রোদে দাঁড়িয়ে আছে হাম্বা। ওর মা আসেনি, আমি রুষাকে খাবার খাই দিছি, ওর মা ওকে খাওয়াতে আসেনি হাম্বাটাকে। দেখো, দেখেছো এই হাম্বা, আজকে সকালে কত রোদ উঠেছে, কালকে কত বৃষ্টি হয়েছে, কত বৃষ্টি, কত রোদ। চলুন, মেয়েকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, এরপর আমাদের ব্রেকফাস্ট বানাই। তো শুভকে একটু সুন্দরভাবে ব্রেড অমলেট করে দিয়েছি, আর আমারটা যেন তেন প্রকারণও করে নিচ্ছি। কারণ নিজের জন্য না এখন এত এনার্জি আমার কেন জানি না কমে গেছে, আর ইচ্ছে করে না নিজের জন্য একটু ভালো করে করি। দেখুন কিভাবে করছি আমি, জাস্ট যেন তেন প্রকারণও খেয়ে নিলেই হচ্ছে। হ্যাঁ, আর আপনাদেরকে বলছিলাম না, আমগুলো জল পায়নি বলে নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি অনেক আম আনা হয়েছিল, তো আশেপাশে আমার যারা পরিচিত আছে তাদেরকে কিছু করে দিয়েছি। আমার দিদিও আশেপাশের জনকে দিয়েছে, রানাদা নিজের প্ল্যান্টে দিয়েছে। তারপর যেহেতু আমি শুভ একদমই গুড় আম খাই না, আমিও খুব একটা পছন্দ করি না, তাই আমি করলাম না। আর এই গরমে যে পাতলা আমের ঝোলটা হয়, ওইটা করে অনেকবার খেলাম। আর এখন কিছু আম আমি চালের ভেতর ঢুকিয়ে রেখেছি, জানি না পাকবে কি পাকবে না। আর ওই যে কিছু আম আবার দিদিকে কাটা করালাম, দেখা যাক ওটার কি করা যায়। কতবার বললাম করে দেবো, গুড় আম, জেলি, জ্যাম কিচ্ছু খাবে না, শুধু শুধু বানিয়ে আমার লাভ নেই। এখন আর শুধু শুধু না খেলে না আর করতে আমার ভালো লাগে না। করব আর সেই রাখাই থাকবে, খাওয়া হবে না, শেষে সেই কাউকে দিয়ে দিতে হবে, নালে ফেলে দিতে হবে, তার থেকে না করাই ভালো। তার জন্য আর কিছু করা হয়নি। আর এই দেখুন আমারটা হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু মেয়ে চলে এসেছে কিচেনে। মেয়ে যখনই একবার করে বোর হয়ে যায় বা একবার করে মাকে মনে পড়ে, সেই কিচেনে চলে আসে। মা আস আস মা, একবার করে মেয়ের আর্জি আসে, মাম্মা আস, মাম্মা আস, মাম্মা কোলে নাও, একটু রান্না থেকে বিরতি দিয়ে কোলে নাও মাম্মা। তো আমার ব্রেকফাস্ট রেডি, এখন আমি খেয়ে নেব। আর ওইদিকে একটু পরে জাস্ট মেয়েকে গ্রেপসগুলো তো খোসাগুলো ছাড়িয়ে দিই, ওটা ছাড়িয়ে দিয়ে এখন মেয়েকে বসিয়ে রাখবো। যেগুলো ঠিক ও বসে বসে টুকটুক করে খেয়ে নেয়। ওকে আমি ফলটা আপনার ধরুন ওই 11টা সাড়ে 11টার ভেতরে আমি দিই। ও যেমন ওঠে, যেমন ওর ব্রেকফাস্টটা করে, সে অনুযায়ী আমি ফলটা দিই ওকে। বাট কিছু না কিছু ফল আমি ওকে অবশ্যই দিই। আর এই গরমে সিজনাল ফল দেওয়া তো খুবই দরকার বেবিদেরকে। তো এই দেখুন কত আনন্দ করে রুষা খাচ্ছে। এখন গ্রেপসও খুব পছন্দ করে। আর এই যে স্নান টান হয়ে গেছে, এখন দিদি এসছে, ওর দিদি আজকে চিকেন দিতে এসছে।
তার জন্য একটুখানি খেলে নিচ্ছে, মানে লাঞ্চেরও টাইম হয়ে গেছে, তাই বেশিক্ষণ খেলতে পারবে না, তাও বসে পড়েছে একটুখানি খেলতে। আর রুষার ওইদিকে খাওয়া হয়ে গেছে। আজকে আমি সেই রকম একদমই কিছু রান্না করিনি, আমি শুধু করেছি মাছের টক, কারণ কালকের রান্না কিছু আছে, তারপর আবার দিদি চিকেন দিল, অনেক রান্না হয়ে গেছে। কালকের কি আছে দেখুন। আর আমি যখনই ফ্রিজ খুলবো রুষা কিন্তু এসে পরে ফ্রিজ থেকে এটা ওটা ঠিক বের করবে। তো এখন আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, তারপর মাইক্রোওয়েভে গরম করে নেবো। এই যে শুক্তো, কালকে শুক্তো বানিয়েছিলাম, পালং শাকের তরকারি করেছিলাম, এগুলো রাখা ছিল, আর এগুলো তো আমার আর শুভর জন্য যথেষ্ট। সো এগুলো এখন গরম করে নিচ্ছি। মনে হচ্ছে না শুক্তোটা আজকেও শেষ করতে পারবো, কারণ দিদি আবার চিকেন দিয়েছে, সেই কারণে। রাতে আবার আমাদের একটা পার্টি আছে, যে চিকেনটা রেখে দেবো। আর মানে কি করব আমি জানি না। আগের লাঞ্চের সব ডাইনিং টেবিলে নামাই। এই যে দেখুন চিকেন দিয়েছে দিদি, ওইদিকে আমি শুধু আজকে রান্না করেছি মাছের টক। আমি জানতাম না চিকেন দেবে, যাই হোক কিছু তো পদ রেখে দেবো যাতে কালকে আর করতে না হয়। দেখ দেখ চুপ দেখ, গাড়ি আসছে বেটা, গাড়ি আসছে, গাড়ি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও আবার ওঠো, যাও যাও ওঠো, যাও, আসো আসো, আস্তে আস্তে। ব্যাস এখন এসছি মেয়েকে নিয়ে, বললাম না পার্টি আছে, তো তারই গিফট কিনতে। আর এই যে রুষার কিছু ক্লিপ কিনবো বলে ঢুকেছে, আর উনি এই যে এত এত প্যাকেট দেখেছে সেই ঘেটে বেড়াচ্ছে, আর ওকে বলছি আঙ্কেল কিন্তু খুব বকবে। তারপর এসছিলাম কিছু জামা আয়রন করতে দেওয়া, তো দেখলাম নার্সারিতে দারুণ দারুণ গাছ এসেছে, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের জন্য, বা আমার যদি কিছু নেওয়ার থাকে সেই জন্য করে রেখেছি। শুভ যেহেতু ওপরে ওঠেনি, নিচে আছো, গিফটটা প্যাকিং করাচ্ছে, তো সেই জন্য আমি একটুখানি ভিডিও করে নিয়েছি, কারণ আমার ইনডোর প্ল্যান্টগুলো অনেকগুলোই, মানে অনেকগুলো কি সবগুলোই নষ্ট হয়ে গেছে, তো আমাকে ইনডোর প্ল্যান্ট নিতে হবে তার জন্য। আর এই যে দিদিরাও এসেছিল গিফট কিনতে, দেখা হয়ে গেছে। আর দিদির কোলে একবার গেলে রানাদার কাছেও যেতে চাইবে না, কারোর কাছে যেতে চাইবে না, দেখবেন রানাদা কতবার বলবে আয় আয়, আর যখন দিদি থাকে না বাড়িতে তখন কিন্তু ঝাঁপিয়ে যাবে মেসোমনায়ের কাছে। আর এই তো আমিও রেডি হয়ে গেছি, রুষাকেও রেডি করে দিয়েছি, রুষাকে খাওয়ানো হয়ে গেছে, এবার জাস্ট যাওয়ার। মাঝি করছো তুমি? দাঁড়াও দাঁড়াও দেখি, নামো নামো নাম। সো রেডি হয়ে গেছি, আর চলুন এবার বেরিয়ে পড়বো। সেভিং করো নি কেন? রুষাকে খাওয়ানো হলো, রেডি করা হলো, তারপরে বেরোচ্ছি। 9:40 বেজে গেছে। আর আমি ভেবেছিলাম অনেক দূরে, যেহেতু সুনীলদার বাড়ি অনেক দূরে, বাট একদম কাছে, আমার বাড়ি থেকেই দেখা যাচ্ছে। ওরা ওখানে বাড়ি করেছে, ওখানে একসাথে অ্যানিভার্সারি, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ সব একসাথে মিলে অনুষ্ঠানটা করছে। আর এ তো পুরো খুশিতে আত্মহারা। খুশ দাদা আসছে, চলো চলো। ও কত খুশি কত খুশি। আর দিদি ভাই একই ড্রেস পরেছে। ও ও আস্তে আস্তে আস্তে, চলো জামাটা নামিয়ে দে। হাই করে দে। हाँ हाँ ठीक है कोई बात नहीं है। এখন ছবি তুলবি না তো কে তুলবে? জানি তো নিজে খাবার কোন সময় চলে এসছে। এই তুমি ভাত খেয়ে এসছো, একদম তাম তাম করবে না।
আমার দিদির মেয়ে সেদিক থেকে কিন্তু খুব স্মার্ট। ও একাই মানে যেখানে দেখছে স্টল বসে আছে, নিজের মতো ইচ্ছা মতো খেয়ে নিচ্ছে। সেই দিদিকে বলছি তোর এখন এনজয় করার টাইম, তোকে আর তোর মেয়েকে দেখতে হচ্ছে না। আর এইদিকে আমার কন্যাকে দেখুন, উনি যেখানেই গান বাজবে একটু তো ডান্স করবে, আর মাকে দেখতে পেলে একবার করে আস আস মানে আমাকে কোলে নে এই আবদার, মানে কোলে নাও এই আবদার একবার করে করছে। আর ওইদিকে ওর দিদি একটা শুকনো ফুচকা ধরিয়ে দিয়েছে, ওটাতেও খুশ আছে। আর যেহেতু আমি খাই নিয়ে এসেছি, তো এখন এই সাইডে দিদিদেরকে বললাম আয় আমরা একটাখানি মানে আপনাদের জন্য জাস্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছি। আমরা এই 4 জন মিলে এসেছিলাম, সরি টিকুকে নিয়ে 5 জন। আর এইদিকে হচ্ছে চিকেন পকোড়া। সো আমরা এখন চিকেন পকোড়া খেয়ে নিয়েছি। আর এইদিকে বিভিন্ন ধরনের মকটেল ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, যে যা খাবে। তো এখন টিকু খাচ্ছে, আমরা খাবার খাওয়ার পর বেরিয়ে খেয়েছিলাম, তারপরে বাড়ি গেছিলাম। আর এখন দেখে এলাম জাস্ট ফাঁকা হচ্ছে, এরপর আমরা কিন্তু বসে যাব। তো চলুন এখন দেখা যাক খাবার টেবিলে কী কী আছে। যতটা পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ ভিড়, গরম, তার সাথে রুষা আছে এক সাইডে বসে, আর ওকে নিয়ে খাওয়া তো এখন বিশাল ব্যাপার। তা ওকে স্যালাড এক একটা ধরিয়ে ধরিয়ে খেয়েছিলাম। তো এই দেখুন নান, তারপর ডাল মাখনি, ফ্রাইড রাইস, মিক্স ভেজ, 2 ধরনের মিষ্টি, তারপর ভাত, চিকেন, আইসক্রিম, পান এসব করেছিল। তো এইটুকুই আপনার সাথে শেয়ার করতে পেরেছি। পুরো মেনুগুলো আর একদমই ভিডিও করতে পারিনি। তো চলুন আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে।